ও মা, এই পৃথিবীর মাঝে বন্ধু বলুন, ভাই বলুন, সবকিছু হালালে সবকিছু পাওয়া যায়। রাধে রাধে। কিন্তু এই জগতের মাঝে যদি কারো পিতামাতা হারিয়ে যায়, এই জগতের মাঝে যদি কারো মা হারিয়ে যায়, বলছে যে মায়ের মতো এই পৃথিবীর মাঝে আর কেউ কাউকে কখনো পাওয়া যায় না। আপনার বন্ধু হারিয়ে গেলে আপনি বন্ধু কি পাবেন, আপনার ভাইকে হারিয়ে গেলে অন্য ভাইকে পাবেন, কিন্তু যিনি জনম দুঃখিনী মা, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যে মানুষটি নিজে না খেয়ে যিনি সন্তানকে খাওয়া, যে মানুষটি নিজে না ঘুমিয়ে তার সন্তানকে ঘুমা, যে মা তার ঘুম তার শান্তিকে পরিত্যাগ করে সন্তানের সুখ শান্তির জন্য যিনি সকল কিছু করেন, তারাই হচ্ছেন পিতামাতা গো মা। এই জগতের মাঝে যারাই আগেবার মাকে হারিয়েছে, হারিয়েছে এই জগতে আরে জগতে, এই জগতের মাঝে জানে তাদের মা হারানোর কত কষ্ট, কত কষ্ট। জগতে তাদের মাতৃচরণ হারানো, আরে হারানো কি যে দুঃখ গো বাবা, আরে কি যে দুঃখ বাবা। এই জগতে যারা একবার মাতৃচরণ চিরজনমের মতো হারায়েছে, আরে হারায়েছে, জগতে তারা জানে মা হারানোর কি যে যন্ত্রণা, আরে কি যে যন্ত্রণা। লক্ষ টাকার মজুরি নাই মাটির মূর্তি গড়ে, মূর্তি গড়ে মায়া মা এত সুন্দর দেহ দিল, কোনোদিন কোনোদিন কোনো মূল্য চাইল না। তাই ভগবানের চরণে, আরে চরণে একটি মিনতি কোন গো বাবা, তুমি আবার যদি পাঠাও দয়া, আমায় ভব সারে রে, আমায় ভব সারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও, মোরে রে আমায় জনম দিও, জনম দিও মোরে,
মুচি হয়ে আহা, সুচি হব রে দয়া হয় যদি মা কৃষ্ণ ভক্ত দয়াময় আমি মুচি হয়ে সেই দিন সুচি হব যদি আমায় কৃষ্ণ ভক্তর গর্ভে জন্ম আহা, এমন বদন ভরে মামা বলে কে ডাকিবে কে ডাকিবে মোরে দয়াময় এই জগতে আহা, তুমি সকলে কিছু কেড়ে না ধন ঐশ্বর্য বিষয় বাসনা কিন্তু গো তোমার আতুল চরণে আমার একটি নিবেদন কখনো কোনো দিন আমায় মাতৃ আহা, চরণ ছাড়া আমায় করো না গো নিতাই গৌর হরি বল। যেন আমায় মাতৃচরণ হারা হারা কখনো করো কোনো না গো এ দুঃখ কারা বুঝি বাবা এই জগতে যারা মাতৃ হারানো সন্তান যারা জগতে নিতাই গৌর হরিবল হরিবল জগতে মাতৃহারানো আহারে হারানো ও সন্তান যারা এই জগতে নিতাই গৌর হরিবল জগতে মাতৃহারা ওরে সন্তান যারা এই জগতে তারা বোঝে বোঝে মা হারানোর ব্যথা এই জগতে মাতৃ চরণ হারানো সন্তান যারা ওরে তারাই বোঝে রাধে
ওরে মাতৃহারানো ওরে সন্তান কেবল সন্তান যারা জগতে তোমরা মায়ের মনে কে ওরে মনে ব্যথা দিও না তোমরা মায়ের বাজকে আহারে ব্যথা দিও না। জগতে আমার মাকা দিলে সারা এ সারা জগৎ কাঁদে তোমরা মাতৃ চরণে ওরে মনে কেউ ব্যথা দিও না হরি হরি বল। ওরে মাকা দিলে এই জগৎ কাঁদে বলি মাতৃ চরণে কেউ ব্যথা দিও না হরি হরি বল। মাকা দিলে জগৎ কাঁদে বলি মাতৃ চরণে ব্যথা দিও না মাকা দিলে জগৎ কাঁদে বলি মাতৃ চরণে ব্যথা দিও না ওরে মাকা দিলে জগৎ কাঁদে বলি মায়ের মতো বান্ধব আর কেহ নেই মাকা দিলে জগৎ কাঁদে মায়ের মতো বান্ধব আর কেহ ওরে নেই মাকা দিলে জগৎ কাঁদে ওরে মায়ের মনে কখনো ব্যথা দিও না। তাই বাবা একটা সন্তানে যদি কোনো কিছু হয় তা কিন্তু সর্বপ্রথম মা বুঝতে পারে। এবারে পিতামাতারও যদি কোনো কিছু হয় এটা প্রথম কিন্তু তার সন্তান বুঝতে পারে। এসে দেখছে রঘুনাথের মায়ের মৃত্যুর দেহটা পড়ে আছে তুলসী তলায়। রঘুনাথ মায়ের বদনখানি দর্শন করে মা মা বলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। কিন্তু যে একবার চলে যায় সে কি আর কখনো কোনোদিনই ফিরে আসে বাবা? জনমের মতোই চলে যায়, সে আর কখনো কোনোদিনই ফিরে আসে না। এই যে অনেক মায়ের সন্তান বিদেশে থাকে, কত দুর্গা পূজা যায়, কত মা মনে মনে চিন্তা করে যদি আমার সন্তানটা ঘরে থাকতো তবে ভালো মন্দ কতই কিছু না খাওয়াতে পারতাম। আজ আমার সন্তানটা যদি ঘরে থাকতো কত আদর যত্ন করতে পারতাম, এটাকে তো মা ভাবে। হরিবন হরিবন। তাই বলছেন এটা কারা বোঝে গো বাবা, যারা পৃথিবীর মাঝে মাকে হারিয়েছে, পৃথিবীর মাঝে যারা সন্তানকে হারিয়েছে। রঘুনাথ কি করলেন, মায়ের দেহখানি মায়ের দেহের সৎ কর্ম করে, ভবপারের কর্ম করে, যত কিছু মায়ের ছিল কর্ম করে, রাজার রাজ প্রাসাদ পরিত্যাগ করে চলে গেলে সাধুর বাজারে। তার পিতাও কোথায় গেলেন তার হুঁশ থাকলো না, চলে গেলেন ভক্ত সঙ্গ করতে, পরে রইল রাজা রাজত্বে। একদিন হঠাৎ তার পিতার সঙ্গে দেখা হয়েছে, দেখলেন বাবা রাজা রাজত্বী ধন ঐশ্বর্য সকল কিছু পড়ে আছে, তারা সন্তান আর পিতা মিলে প্রেম আলিঙ্গন করে তারা ভক্ত সঙ্গই সার করলেন। নিতাই গো নিতাই গৌর হরি হরি বল।
যারা ভগবানকে ভালোবাসে তারা রাজা রাজত্বে থাক, ধন ঐশ্বর্য বিষয়ে বাসনা থাক, যত কিছুই থাক না কেন তারা ভগবানের চরণ ছাড়া আরো কোনো কিছুই চাই না। তাদের বাসনাটা কেমন থাকে? তারা প্রভুর কাছে চেয়ে চেয়ে বলে, প্রভু তোমার রাতুল চরণ ছাড়া আমি কিছু চাই না। হরি প্রভু তোমার আকুল চরণ ছাড়া আর কিছুই চাই না। তোমার রাতুল চরণে এলাশের জায়গা দিও, প্রভু তোমার চরণ ছাড়া আমি আর কিছুই চাই না। তোমার আকুল চরণে আমায় জায়গা দিও। তোমার ওই চরণ ছাড়া আর কিছু চাই না। তোমার আকুল চরণে জায়গা দিও। চরণ ছাড়া কিছু চাই না। চরণে আমায় জায়গা বলি দিও। চরণ ছাড়া কিছু চাই না। হরি হরি চরণ ছাড়া কিছু চাই না। ওরে চরণে আমায় জায়গা দিও। চরণ ছাড়া কিছু, চরণে আমায় একটু জায়গা দে। এই সে ভগবানের চরণ ছাড়া আর কিছু চাই না। এই জন্য মহাপ্রভু শিক্ষা রাষ্ট্রকের 3 নম্বর শ্লোকে বললেন, ন ধন ন কবিতা সুন্দরী জগদীশ কামে মম জননী জনশ্বরী ভগবত ভক্তির অহেতু ততি। হরি বল। চৈতন্য চরিতামৃতি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আবারও বলছে, ধনজন রাহিমাগো কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি দেহ মর কৃষ্ণ কৃপা। হরি বল। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে হয়।